নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের ভিডিও কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য। আপনি যদি হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি কিন্তু অবশ্যই দেখবেন, আর ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী সেপ্টেম্বর মাসে আপনার জন্য কি কি সুখবর রয়েছে, কি কি ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সেটাই ভিডিওতে এবারে এক এক করে আলোচনা করব। আপনারা কোনোভাবে না কেটে না স্কিপ করে আলোচনাটা অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আপনার কর্মক্ষেত্র কেমন, আপনার কাজকর্ম কেমন হবে, আপনার মনস্কামনা পূরণ হবে কি না, আপনার আর্থিক অবস্থা ঠিক হবে কি না, চাকরি আপনি পাবেন কি না, প্রেম জীবনে সফলতা রয়েছে কি না, পড়াশোনার জায়গায় মনোযোগ থাকবে কি না, পড়াশোনায় সফলতা থাকবে কি না, এরকম যা মনে আপনার প্রশ্ন রয়েছে প্রত্যেকটা ডিটেলসেই কিন্তু আমরা আলোচনা করব। অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি আপনি অবশ্যই লাস্ট অবধি দেখবেন, আর আপনি নাও যদি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চলুন, কন্যা রাশির জাতক-জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাসে আপনার কর্মক্ষেত্র কেমন যাবে। আপনার কর্মের জায়গায় উপস্থিত কিন্তু মঙ্গলদেব, আর আপনার ভাগ্যের ঘরে রয়েছে বৃহস্পতিদেব, অতএব ভাগ্যাধীশ, অতএব বৃহস্পতি হচ্ছে ভাগ্যের কারক, সে এখন আপনার ভাগ্যের ঘরে রয়েছে। অতএব আপনার কর্মক্ষেত্রে সুযোগ সম্ভাবনাটা অত্যন্ত ভালো যেতে চলেছে। কোনো রকম চিন্তা ভাবনা করেই আপনারা যে কোনো ধরনের কাজে অ্যাপ্লাই করতে পারেন। কাজের জায়গায় আপনার সফলতা, সুযোগ সম্ভাবনা খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। এমনকি আপনার কর্মক্ষেত্রে আপনার যে কাজের যে এনার্জি লেভেল, কাজ করার যে মানসিকতা, ওটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে এটা হয় ভালো প্রমোশন, বেতন বৃদ্ধি, এরকম কিছু ব্যাপারে কিন্তু নিয়ে যেতে পারে। সে জায়গাটায় অত্যন্ত কিন্তু আপনাদের ভালো যাচ্ছে। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ আপনাদের অত্যন্ত ভালো থাকবে, সেটা কাজের সুবাদে হতে পারে, ভ্রমণের সুযোগ তৈরি হচ্ছে। আপনাদের ধর্মীয় ক্ষেত্রে মনোযোগ বাড়বে, আপনি ধর্মীয় যাত্রা করার সুযোগ কিন্তু খুব শীঘ্রই পাবেন। ধর্মীয় ক্ষেত্রে আপনার মনোযোগ অত্যন্ত একটু বেশি রয়েছে, এটা কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন, বা যদি নাও হচ্ছে তো আগামী সময় কিন্তু আপনার অবশ্যই এটা মনে হবে। আপনারা যারা বিদেশে যাত্রা করছেন বা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সুযোগ তৈরি হচ্ছে। বিদেশি যোগাযোগ আপনার কিন্তু বেশ ভালো থাকবে। আপনার 12th হাউসে সূর্য উপস্থিত, বুধ উপস্থিত, যার জন্য আপনাদের একটা উজ্জ্বল কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন বা করতে চাইছেন, এমনটা হয়ে থাকলেও আপনাদের জন্য দিনটি অত্যন্ত ভালো যাচ্ছে। বা যারা এমনটা হয়ে থাকে, আপনি কোনো ফ্রিল্যান্সিং কাজ করছেন বা কোনো অনলাইন রিলেটেড কোনো রকম কাজ করেন যেখানে বিদেশি ক্লায়েন্ট রয়েছে, তো সেই জায়গাটা আপনাদের সেরকম কিছু হলেও হতে পারে। মোট কথা এরকমটা যোগ সম্ভাবনা থাকলেও থাকতে পারে। বা আপনার জায়গা থেকে অনেকটা দূরবর্তী কোনো স্থানে হয়তো আপনি ব্যবসা করছেন বা ব্যবসা করার সুযোগ পাবেন, এমনটা অত্যন্ত একটা শুভ যোগ তৈরি করছে। আপনি শুধু অ্যাক্টিভ থাকবেন, প্রস্তুত থাকবেন, অবশ্যই আপনি তা সেখান থেকে ভালো কিছু করতে পারবেন। ভাগ্য আপনার কতটা সহায়ক দেবে, ভাগ্য যেটা বলেছি আপনার ভাগ্যস্থানে রয়েছে বৃহস্পতিদেব, অতএব ভাগ্য নিয়ে আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না। ভাগ্য সম্পূর্ণরূপে আপনাকে সহায়তা দিচ্ছে, আর আপনার তৃতীয় ঘরে দৃষ্টি রাখছে, অতএব আপনার সাহস পরাক্রমতা অত্যন্ত একটা শুভ ফল পাবেন। আপনার অনলাইন রিলেটেড কাজ কিন্তু খুব ভালো হবে। আপনি জ্ঞানের বিস্তার ভালো করতে চলেছেন, আপনি ভালো কিছু নলেজ আপনার কিন্তু থাকতে চলেছে, যা আপনি বিশেষ করে যেই লাইনে থাকবেন সেইখানেই কিন্তু আপনার উন্নতিটা অত্যন্ত শুভ এবং খুবই স্পিডি লক্ষ্য করা যেতে পারে। আপনার রাশিতেই রয়েছে এখন শুক্রদেব, অতএব যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি কেতু রয়েছে, রাহু কেতুর অ্যাক্সেস রয়েছে, মাইন্ড সুইংয়ের একদম উচ্চতর পজিশনে রয়েছেন আপনি। কখনো কখনো আপনার সব কিছুতে দেরি, কখনো কখনো আপনার ভিতরে রাগ, আর কখনো আপনার ভিতরে প্রেম থাকতে পারে। তো মাইন্ড সুইং মানে একেবারে মাইন্ড সুইং, আপনি আপনার নিজেই চিনতে পারছেন না বা পারবেন না, এরকম একটা ব্যাপার হতে পারে। তো সেটা একটু আপনারা গুরুত্ব রাখুন। কথাবার্তা অত্যন্ত বুঝেই বলবেন, ওটা কিন্তু প্রয়োজন। আপনার কথার মধ্যে যতটা সম্ভব মিষ্টি ভাষী হয়ে কথা বলার চেষ্টা করবেন, বেশ ভালো হবে। আপনাদের যে সমস্ত কাজগুলি অনেক দিন ধরে চেষ্টা করছেন, একবারে পিছনে লেগে রয়েছেন, ওই সমস্ত কাজে কিন্তু বাধা একটু বেশি থাকছে।
এমনটা যদি হচ্ছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই জায়গা থেকে আপনারা বেরোবেন কী করে, কয়েকটা রেমেডি আপনাদের অবশ্যই বলবো, তো অবশ্যই আপনারা ফলো আপ করবেন। তার পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি আপনার পরিবারে কেউ বয়োজ্যেষ্ঠ কেউ অসুস্থ হতে পারে, তাদের জন্য আপনার কিন্তু চিন্তা বাড়ছে। তো খেয়াল রাখবেন, সে জায়গাটা অত্যন্ত বুঝে চলা প্রয়োজন। আপনাদের যে কোনো রকমের কাজ আপনারা একটু বুঝে করবেন, কোনো কাজে ভুল ত্রুটি যেন না থেকে খেয়াল রাখবেন। যেই যা কাজ করবেন ওটাকে কমপ্লিট করবেন। আপনার ভাগ্য বদলের একটা সুযোগ সম্ভাবনা থাকতে চলেছে, যেটা অনেক দিন ধরে ভাগ্য রিলেটেড কোনো রকম কাজ, ভাগ্য রিলেটেড আপনি কোনো জায়গায় টাকা পয়সা লাগাচ্ছেন বা দিচ্ছেন, এমনটা হয়ে থাকলে কিন্তু সে জায়গা থেকে আপনাদের অর্থ ফেরত আসার দ্বিগুণ সম্ভাবনা থাকছে। অতএব সে জায়গাটা আপনি আটকে থাকা কিছু টাকা পয়সা ফেরত পেয়ে যাবেন। আপনি শুধু আপনার যেটা সব থেকে বেশি গুরুত্ব রাখতে হবে, আপনার পার্টনারের হেলথ ইস্যু, আপনার পার্টনারের মধ্যে একটা নেগেটিভ চিন্তাভাবনা বা একটা রাগী মনোভাব, এটা কিন্তু থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি। তাই অবশ্যই আপনারা গুরুত্ব রাখুন, বুঝে চলুন, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর আপনাদের যে সমস্ত কাজ কর্ম অনেক দিন হওয়ার পরেও কাজকর্মে উন্নতি নেই বা আপনি আপনার ফলস্বরূপ আশানুস্বরূপ কিছু পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি সেটাকে চেঞ্জ করারও চিন্তা ভাবনা রাখছেন। আপনাদের একটুখানি হেলথ ইস্যুর ব্যাপারে অবশ্যই সজাগ থাকবেন। স্বাস্থ্য রিলেটেড সমস্যা আপনাদের কিন্তু লেগে থাকতে পারে, কারণ শনিদেবের উপস্থিতি একটুখানি নেগেটিভ জায়গায় রয়েছে, যেহেতু বক্রি অবস্থায় রয়েছে। তবে হ্যাঁ, নিজের ঘরে রয়েছে, খুব যে টেনশান করতে হবে এমনটা নেই, তবে হয়ে যাবে। আপনাদের নিজেদের বিবাহিত জীবনে একটুখানি বেশি করে গুরুত্ব রাখুন। বিবাহ সম্পর্ক ক্ষেত্রে একাধিক ঝগড়া বিবাদ থাকার সম্ভাবনা থাকতে চলেছে। ছোট ছোট ব্যাপারে রাগ ঝগড়া অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। আবার কখনো কখনো এমনটাও হয়েছে যে কি আপনারা অনেক কিছু করার পরেও তার রেজাল্ট স্বরূপ আপনাদের কিন্তু পাচ্ছেন না। অতএব কোনো কোনো ক্ষেত্রে একটু দেরি করে রেজাল্ট এলেও আসতে পারে। তো সেই জায়গাটা অবশ্যই ধ্যান রেখে চলবেন বা বুঝে চলবেন। আপনাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে কি আপনাদের ভাগ্য চমক হতে চলেছে। ভাগ্য দিক দিয়ে আপনাদের কিন্তু বেশ ভালো যাবে। আপনার জমি জায়গা কেনাকাটা, গাড়ি কেনাকাটা বা কোনো গ্যাজেট কেনাকাটার যদি অত্যন্ত কোনো ইচ্ছে ছিল, সেটা কিন্তু পূরণ হতে চলেছে। আপনার ব্যয় হিসাবে কিছু খরচপাতিও হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে, তো খরচটাকে একটু আপনারা কন্ট্রোলে আনবেন, সেটা কিন্তু বেশ প্রয়োজন রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো এখানে অবশ্যই আপনারা যেটা গুরুত্ব রাখবেন, যে কি কোনো রকম তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আপনি হুটহাট করে পরিবর্তন করবেন না। আপনাদের ভিতরে এনার্জি লেভেলটা অত্যন্ত ভালো থাকায় আপনি আপনার কর্মের জায়গায় অত্যন্ত শুভ কিছু ফল ঘটাতে চলেছেন। পরবর্তী যেটা আলোচনার যেটা বিষয়, যে কি আপনাদের সূর্যের পজিশন আপনার রাশিতে উপস্থিত হবে 16 তারিখে পরে। অতএব সেই সময়টায় অত্যন্ত সাহস পরাক্রমে ভরপুর থাকবে আপনার মন, তো সেই জায়গাটা অত্যন্ত ভালো যাবে। বুধের পজিশন যখন চেঞ্জ হবে, তখন কিন্তু আপনি আপনার কথার মাধ্যমে লোকের মন জয় করতে সক্ষম হবেন। খুবই মিষ্টি ভাষী হবেন, সকলের পরিস্থিতি খুবই ভালোভাবে হজম করতে পারবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গাটায় খুবই ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনারা কয়েকটা বিষয় অবশ্যই অবলম্বন করুন, যেটা হচ্ছে কি রাহুকে একটুখানি আপনারা শান্ত রাখার চেষ্টা করবেন। বৃহস্পতির পজিশন একটুখানি আপনাদের ভোগান্তি দিতে পারে কখনো কখনো, তো সেটা একটু খেয়াল রাখবেন। পিতার সঙ্গে একটু গুরুত্ব রাখবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আর যেটা পড়া অবশ্যই কিন্তু সেটাকে বেশি করে গুরুত্ব রাখবেন, তবে লিমিটেড কিছু পড়ে অবশ্যই তার প্রতি সিদ্ধান্ত নেবেন, সেটাই ভালো হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রেমেডি হিসেবে আপনারা অবশ্যই সূর্যদেবের পুজো করবেন, শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন, পশু পাখিদের বা ঋষিমুনি যারা বয়োজ্যেষ্ঠ থাকবে তাদের সম্মান করে চলবেন, অবশ্যই সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। আর আপনাদের মানসিক চাপ থেকে অনেকটা রেহাই পাওয়ার সম্ভাবনা থাকবে, তো সেই জায়গাটা আপনাদের জন্য দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই, কোনো রাশি জাতক জাতিকা হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে তো ভুলবেন না, আর কমেন্ট করবেন
ওং নমঃ শিবায়, হর হর মহাদেব লিখে কমেন্ট করবেন। মহাদেবের কৃপা দৃষ্টি অবশ্যই আপনি পেয়ে যাবেন।